এই ফ্যামিলি কার্ড কন আর যে খাটি কন এই কার্ড কি আমাকে দিবি? আমাকে এলাকার এক পরিবারক যায়, পরিবারের মুরব্বী বলছে যে আপনার এই সব পরিবারে যে কয়টা ভোট আছে এই সব ভোট আপনি কত নেবেন? তো এখন বলতেছে ভাই আপনি কত দিবেন? তো যাই হোক ঘটনা করবেন 10,000 টাকা দিছে মুরব্বী, ভোটের 4-5 দিন আগে যা দিছে। এই মুরব্বী ভোটের 2 দিন আগে মরিছে, কিন্তু তোর বেটা গুলো বেঁচে আছে, সব বেঁচে আছে, কিন্তু মুরব্বী মরিছে। যাই টাকা যার হাতে বুঝে দিচ্ছে উই মরিছে। কামটা কি খুবই ভালো করছে। রমজান মাস আসলে ফতুয়া, সবে বরাত আলী ফতুয়া, এ ফতুয়া খালি ফতুয়া, আই রে ফতুয়া রে। একই গ্রামে 2 মসজিদ আছে, একটা 8 রাকাত একটা 20 রাকাত, মানে আহলে হাদিস এক সাইডে আবার হানাফি এক সাইডে। এরকে 20 রাকাত শেষ করে আর বাড়ির যায় এক সময় ঘুম পাড়ে, ওরকে 8 রাকাতই শেষ হয় না। হানাফি করে 20 রাকাত শেষ হচ্ছে 35 মিনিটে, 20 রাকাত শেষ হতে খালি 20 রাকাত তারাবি না, এসব মেশা বেশি সব ধরে কয় মিনিট? 35 মিনিট। আর আহলে হাদিসেরা এই 8 রাকাত তারাবি এসা বেতে সব ধরে ওরকে সময় লাগতেছে 1.25 ঘন্টা। 1.25 ঘন্টা মানে 1 ঘন্টার বেশি। মানে হানাফিরা বললেন মানে এত জোরে সূরা ফাতিহা পড়িছে যে 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা তো আর কান্দত বসে আছি, কিন্তু এই যে বড় বড় করে কি কইলো আমি তো বুঝবারই পারলাম না, লেখমু কি? আপনারা বলেন তো এই কোরআনের জননী যেই সূরা তার নাম কি? কথা কয় না রে বারে, আজ ওয়াজ হচ্ছে না, কাজটা আপনাকে বুঝানো হচ্ছে। এই কোরআনের মা হচ্ছে, কোরআনের মা হলো সূরা ফাতিহা, কোরআনের জননী। এক জায়গায় যেই বলছি কোরআনের জননী, কোরআনের মা হলো সূরা ফাতিহা, এক লোক লাভ ধরে বলতেছে হুজুর তাহলে কোরআনের বাপ কোন সূরা? কি রে বাবা, আমরা তো হাদিস শরীফে কোরআনের বাপ কোন সূরাটা পাইনি, খালি মাও পাচ্ছি। তো বক্তা হবার গেলে তো কিছু টেকনিক্যাল ব্রেন থাকা লাগবে। তাই বললাম ভাইজান ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? তো বলতেছি ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা হওয়ার পারে তাহলে বাপ ছাড়া কোরআন হওয়ার পারে না? টপ করে বসে গেছে। এই যে আল্লাহ নবীর ব্যাপারে 6টা প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ ইমানের জন্য। ভুলে যান যায় না, আমার যান ছাড়েন না, শুনে তারপরে যাওয়া লাগবে, ঠিক আছে? এখন এই নামাজটা যেই নামাজের নামাজ করতেছি এই আমরা পড়বো কার জন্য? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? আল্লাহর জন্য নামাজ। এটা যেমন সত্য, কিন্তু অনেক নামাজি নামাজ পড়ে আল্লাহর জন্য, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়ে। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ না থাকতো তাহলে আল্লাহ কেন বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন? এটা আল্লাহ কেন বললেন? যে শুধু আল্লাহর জন্য যদি আমরা নামাজ পড়তাম তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ বলার কারণ হলো অনেক লোক আছে দেখবেন মসজিদে যখন যায় তখন চারিদিকে মানুষজন থাকে, ওই সুন্দর করে সুন্নত নামাজ পড়ে, কারণ চিন্তা করে আমি তো এটা একলা নাই, আমার আশেপাশের লোক আছে রে, ঠিক মতো রুকু সেজদা দিবার পারতেছি কিনা, এটা আবার পরে সমালোচনা করবি রে, যে কি রে ক্যাঙ্কা করে সেজদাত গেল, কে রুকু গেল, যাই আবার মাজা খাড়াই করলো না, টুট করে আবার মারলো, দরকার নেই। এটি বুঝে শুনে পড়ি, ওই মসজিদে ভালো করে পড়ে, কিন্তু যখন একলা একলা নামাজ পড়ে বুঝলেন তাহলে কোথা কোত মারে। এরকম নামাজে আছে না নাই? জোরে কেন আছে না নাই? মানে আল্লাহর জন্যও নামাজ পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে। অনেক নেতার আমি দেখলাম ভোটের আগে নামাজ ধরেছে। আমার এক ওয়াজের মধ্যে আছে 2007 সালের ওয়াজ। এক নেতা আসরের নামাজ 4 বার পড়েছে। জোরে কোন কয়বার? যেখানে লোক দেখে সেখানে নামাজ, সেখানে নামাজ। বাবা আগে নামাজ তারপরে কথা। নামাজ পড়ে বলে ভাই আমি তো খেদমত করে চাচ্ছি,
আবার এক জায়গায় যে আবার নামাজ। তো স্যামসে বলছে নেতা আজ কিন্তু আসর 4 বার হলো, ভোটের আগে হোক, অসুবিধা নেই, ভোটের আগে হোক, ভোটের আগে মাথায় টুপি দিবে, অনেকে ছোট ছোট দাঁড়িয়ে রাখবে, অনেকে আবার দেখবেন সহজে কপাল কালো হবে না, কপাল ঘষায় ঘষায় কালো করবে, দরকার সর্ষের তেল ব্যাটারির কালি দিয়ে কপাল কালো করবে। এইরকম বহু নামাজি সমাজের মধ্যে আছে, বাড়িতে নামাজ পড়ে না কিন্তু শ্বশুরের বাড়িতে গিয়া জামাই নামাজ পড়ে। এরকম জামাই আছে না নাই? জোরে কেন আছে না নাই? শুধুমাত্র এরকম কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এত বলবো না, শুধু একটা কথাই বলবো, নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য পড়ে। সামর্থ্যবানের জন্য হজ করা আল্লাহ ফরজ করেছেন। হজ একমাত্র করতে হবে কার জন্য? জোরে সোরে সবাই বলেন, কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য হজ করা লাগবে। কিন্তু অনেক মানুষ আছে হজ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। এরকম হাজি আছে না নাই? আমার এলাকার হাফিজ মাদ্রাসার একটা খাম দিছে, বুঝলেন? খামের ওপরে খালি আলহাজ শব্দটা লেখেনি, মানে আলহাজ না লেখে ভুল করে দিছে। তো খাম খোলার আগে এটা কাক দিছে, বলে এটা তো আপনাকে দিলাম। তা আমি যে হজ করছি আমার নামের আগে আলহাজ কুটি, এত লক্ষ টাকা খরচ করে হজ করলো, আর এখন মতো আলহাজ লেখার যোগ্যতা নেই মনে হয়, সিটি ফিকে ফেলে দিছে। আপনারা বলেন তো, ওই কি হজ আল্লাহর জন্য করছে? চাষতলে যায় কেউ শুনবার চাইনি ওর কাছে, ওই একলাই গল্প করতেছে, এবার শয়তান পাথর মারার যায়, চা চিপা চিপি ভাই, কেউ শুনবার চাইনি, সবাই চা খাচ্ছে কিন্তু ভুল বকতেছে। তারপরে মিনারে তাইফের ময়দান রে, মানে গল্প 2-4 জন এসে বলতেছে, কে ভাই আপনি হজত গেছিলেন? হ্যাঁ। তাহলে আপনি বলেন তো, কেউ শুনবার চাইনি, নিজে নিজে গল্প করতেছে, ওই কি হজ খালি আল্লাহর জন্য করছে? এই যে সামর্থ্যবানের জন্য আর একটা ইবাদত হলো যাকাত দেওয়া। এই যাকাত কিন্তু আল্লাহর জন্য দেওয়া লাগবে। ধরে কোন কার জন্য? মানুষ যাকাত আল্লাহর জন্যই দেয়, কিন্তু বর্তমানে বাংলাদেশে যাকাত দেওয়ার সিস্টেমই নেই। আমার কথা কি বুঝতে পারতেছেন? যাকাত দেওয়ার সিস্টেম কি? একবার এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অসহায়, আজকে 2 দিন হলো আমার খাওয়া দাওয়া নাই। তা আল্লাহ রাসূল এরকম ফট করে জুব্বা তুললেন, জুব্বা তুলে দেখালেন, তো দেখে আল্লাহ রাসূল পেটে পাথর বাঁধতে বসে আছে। তো সাহাবী বলতে, হুজুর আমি তো আর কি না খাওয়া, আমার চাইতে আপনি তো বেশি না খাওয়া, আমি এখন পর্যন্ত ক্ষুধার জ্বালায় পেটত পাথর বাঁধিনি, কিন্তু আপনি তো পাথর বাঁধতে বসে আছেন। এই কথা বলে সাহাবী যখন যাবার চায়, আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহারে, কেউ কিছু সাইল করলে তাকে খালি খালি ফেরত দেওয়া যায় না। তো সাহাবী বলতে, হুজুর আপনি কি দিবেন, আপনি দেওয়ার কি আছে? বলে, আমি কেন দেব, ওসমান গনির কাছে যাও। ওসমান গনির কাছে যাওয়ার চাইতে আল্লাহ রাসূল বলেন, আলী। তা আলী দৌড়ে এসে বলে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে, তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, যে এই লোকটা ওসমানের কাছে যাওয়া মাত্র যেন তাকে 2000 টাকা দিয়ে দেয়। জোরে এখন কয় হাজার? তো হয় তাহলে চিঠি লিখলো। আল্লাহ রাসূল বলতে, চিঠির নিচে আমার নাম লিখে দাও, তাহলে চিঠির গুরুত্ব বেশি হবে। কি করেন এখন? তারেক জিয়ার চিঠি আসলে গুরুত্ব কম হবে না বেশি হবে? ফেসবুকে দেখলাম কারি নাহিদের গাওয়াতে একটু হাত দিছে, সার্জিদের গাওয়াতে একটা হাত দিছে, ওরা গুলগুলা হয়ে গেছে। আমার গাওয়াতে আমি যদি এখন তারেক জিয়ার সাথে একটা ছবি তুলবার পারি, কি মনে করতেছেন? হ্যাঁ, অনেকে কয়, আমাকে হুজুর জীবনে বড় একটা শখ, আপনার সাথে একটা ছবি তুলবো। আমি অনেক বাড়ির যাই দিকে পাবনা এলাকাত, আমার সাথে তার ছবি এরকম বান্ধা রাখছে। এরকম ভক্ত থাকে কি থাকে না, সেটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান। তো ব্যাপারটা হলো, আল্লাহ রাসূল বললেন চিঠির নিচে, আমি তো লিখতে পারি না, তুমি চিঠির নিচে আমার নামটা লিখে দাও। তো গরি সাহেব ওসমান গনির কাছে যায়, থেকে ওসমান গনি ক্যাশিয়ারের সাথে ঝগড়া করতেছে, কিন্তু 4 আনা কোথায় গেল? সারাদিন কি হিসাব করি, 4 আনা, এই 4 আনা কোথায় গেল? গরিব পয়কারে চিঠির মধ্যে 2000 টাকার কথা লেখা আছে, আর ওসমান গনি 4 আনার জন্য ক্যাশিয়ারে ধরিছে। এই তো সেই হারকিপটা, এক চিঠি দেওয়াও যা না দেওয়া হতে নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু ওর কাছে পাঠাছেন, ওই 4 আনার জন্য ক্যাশিয়ারে ছাড়ে না। আল্লাহ নবী বললেন, তুমি কি চিঠি দেখাছো? কয় না। যাও
নবীর কথা মতো আবার গেছে, গিয়া দেখে কেশিয়ারের কপাল ঘামিয়া ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে 4 আনার হিসাব দে। গরিব কয় 1 ঘন্টা হয়ে গেল, এরপরও সেই বেটা 4 আনার হিসাব ছাড়ে না। এ তো কোনোদিন মানুষকে দান করবে না। নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন তুমি কি তোমার সিটি দিছো? কয় হুজুর কেশিয়ারের কপাল ঘামা টস টস করে পড়তেছে, তাও 4 আনার হিসাব ছাড়তেছে না। তুমি সিটি দেও নি? কয় দেওয়ার পরিবেশে পাইনি, আবার যাও। গরিব কয় না, এ বারবার না খায়া যাওয়ার চাইতে বসে থাকাই ভালো। তো মনের দুঃখে সিটি লিয়া, বুঝলেন, অন্য এক রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, যে আবার নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে, দরকার নাই। ফকির কিন্তু যে দরজাত ভিক্ষা পায় না, ওই দরজাত কিন্তু আর ভিক্ষা চায় না। আমি নিজে দেখছি, আমার গ্রামের 4-5টা দরজাত ভিক্ষা চাইলো, 2 দরজা বাদ দিয়ে গেল, 2 বাড়ির দরজা বাদ। আমি বললাম কে ভাই বাদ দিলেন কেন? আপনি ভিক্ষা করেন? তা তো করি না। তো বুঝবেন কেমনে? হুজুর এর আগে কমপক্ষে এই 2 বাড়ি 10 বার ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক বাড়ি বাড়ি এলাকায় মাফ করো। যারা ফকিরের কাছে মাফ চায়, এরা আমার চাই তো বড় ফকির। আমি এই 2 দরজা তালাক দিছি, কারণ আমার সময়ের দাম আছে। ও আজাতা ঘোরা যাবে। তো অন্য রাস্তা দিয়ে এখন যাচ্ছে ওই গরিব সাহাবী, সিটি কোনা পকেটে থুয়ে। এমন সময় হযরত আলীর সঙ্গে দেখা, আলী বলছে, ভাইজান আমার হাসান হোসেন আজকে না খেয়ে কান্নাকাটি করতেছে। তুমি তো 2,000 টাকা পাইছো, সেখান থেকে সিটি লেখার কারণে, মুহুরি হওয়ার কারণে 2 টাকা হাদিয়া দাও। কয় টাকা? এই সিটি লেখা দিল, নাম কি? মুহুরি। মুহুরি, এই মুহুরি লিখে দেওয়ার কারণে 2 টাকা দাও। গরিব বলতে, আলী ভাই আমার চেহারার দিকে তাকায় দেখেন তো আমার কাছে কি 1 টাকাও আছে? এই দেখেন আপনার লেখা সিটি পকেটের মধ্যে। বলে পকেটের মধ্যে কেন? পরে 2 বার গেছি, প্রথমবার যাই দিকে 4 আনার হিসাব ছাড়ে না। নবীর কথা মতো আবার দ্বিতীয়বার গিয়ে দেখি কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে, এরপরও 4 আনার হিসাব ছাড়ে না। আমি আর না যাই, 2 রাস্তার মাঝখান দিয়ে পলাবার চাই। আলী বলতেছেন, পাগল, নবী যেগুলো কাজ করে নবী ইচ্ছা করে করে না, সবগুলো কাজ কে করায়? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এক সময় আলীর কথা মতো গরিব সাহাবী গিয়া দেখে ওসমান গনি আর কেশিয়া 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, এই যে 4 আনার জন্য কেশিয়ারকে 1 ঘন্টা ধরে ঘামালো কেন? কারণ যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা 4 আনার হিসাব করে হলেও যাকাত দেওয়া লাগবে। জোরে কথা কন না কেন? হিসাব ছাড়া যাকাত দিলে, ইচ্ছা মতো আন্দাজে দিলে হবে? শতকরা কয় টাকা? এ জোরে কোন কয় টাকা? 100 টাকার 2.5 টাকা যাকাত হিসাব করে দেওয়া লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশে যাকাত মানুষ দেয়, হিসাব করে দেয় না, ইচ্ছা মতো দেয়। রমজান মাসে দেয়, তাও সব দিনে দেয় না। রমজান মাসে যে কোনো দিনই যাকাত দিলে হবে। হিসাব করে আপনি রাখবেন যে এই বছর আপনার 2 লাখ টাকা যাকাত আছে, আপনি রমজানের প্রথম দিন থেকে শুরু করবেন, সেই দিন পর্যন্ত দিবেন। কারণ রমজান মাসে দিলে সওয়াব বেশি না কম? কিন্তু প্রথম দিন আছে, না 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 আমি তো এখন যাকাত দেবো না। এখন দিবেন না ভাই, রমজান মাস শুরু হচ্ছে, এখন 20 তারিখের পর, 21 তারিখ যা বাড়িতে যায় আসে তাকে বলে 21 তারিখ। যত লোক গরিব আছে সবাইকে 21 তারিখ। এখন 21 তারিখ পর্যন্ত আর বাঁচার গ্যারান্টি আছে? এ কথা কন না, বাঁচার গ্যারান্টি আছে? তাহলে 21 তারিখ বলতেছে। 21 তারিখে ক্যামেরাম্যানকে ভাড়া করছে, ক্যামেরাম্যান আমার বাড়ির সব যাকাত দিবার আসবে, তোরা ক্যামেরাম্যান এসে ভিডিও করবো যে আমি কিন্তু 1 লাখ খাই না, আমি দিয়ে খাই। তাহলে আপনি বলেন তো, যাকাত কি শুধু মানুষ আল্লাহর জন্য দেয় না মানুষকে দেখানোর জন্য? তাহলে কয়টা করলাম? নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য দেয়। শুধুমাত্র রমজান মাসে রোজা, এই রোজাটা মানুষ 16 ঘন্টা 15 ঘন্টা রাখে, এটা মানুষকে দেখানোর জন্য কেউ রাখে না। কথা কন না কেন ভাই? যায় যারা রোজা রাখে, আপনি বলেন তো দুপুর বেলায় যখন টিউবওয়েলে গোসল করতে যান, টিউবওয়েলের দরজা বন্ধ করে দিলে আপনার তো আর ওই টিউবওয়েলের মধ্যে কেউ নাই, ঠান্ডা পানি মাথার উপর ঢালতেছেন। এই বছর রমজান মাস অর্ধেক ঠান্ডা অর্ধেক গরম হবে, এবার ওই এয়ার কন্ডিশন, সুবহানাল্লাহ বলেন, মাথায় পানি ঢালতেছে।
এই পানিটা নাকের উপর দিয়ে মুখের মধ্যে ঢুকতেছে, মুখের মধ্যে ঢুকে গলা পর্যন্ত যায়, আপনি বারবার কুলি করে বের করে দেন। আপনি যখনই বের করে দিচ্ছেন, ফেরেশতা বলে আল্লাহ কেউ তো নাই, এই ঠান্ডা পানি তার কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, কেন খায় না? আল্লাহ বলতেছে সাওমুলি ওয়ানা আজিজি বিহি, রে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিব। রে ফেরেশতারা শোনো, দেখো রোজা কেমন ভাবে তাকে মুত্তাকি বানায় দিয়েছে, আল্লাহ কোন তাত্তাকুন, সে এমন মুত্তাকি কেমনে হলো? কেউ যখন দেখতেছে আমি আল্লাহ দেখতেছি, এই বিশ্বাসের উপরে সে রোজা রাখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা কোন দিকে, আপনারা কোন দিকে তাকাচ্ছেন ভাইজান? গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রোজাদারের জন্য দুইটা পুরস্কার। একটা পুরস্কার দুনিয়াতে ইফতারের সময়, আর একটা পুরস্কার হলো আল্লাহর সঙ্গে দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতটা আপনাদের পড়ি, তারপরে এটার উপর ব্যাখ্যা করে যে কয়টা আমি ওয়াজ শুরু করছি সব কয়টাই শেষ করব। মনে করেন না যে হুজুর ওরা ছেড়ে দেখা হওয়ার কোনো চান্স আছে? কারণ এখান থেকে বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি আছে? তাহলে থুইয়া যাবো কেন, সবই বলবো। তবে ভাইজান ঘড়ির দিকে তাকা দেখি 11:30 বাজতেছে, কি করবো, উঠতে একটু দেরি হয়ে গেছে। খুব সংক্ষেপে বলতেছি, একটা আয়াত পড়ি। অসিকল 2-4 জন ওঠে কেন রে? কি রোজা থাকবেন আপনারা? আয়াতটা শোনেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কি লাআল্লাকুম তাত্তাকুন, আর কি ওয়াসিকাল্লাযীনা তাকাউ, আয়াতটা খেয়াল করবেন। রোজাদারকে ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। কিরে ধাক্কা নিয়ে যাবে, তাও সুবহানাল্লাহ। ভাই এই যে সুবহানাল্লাহ বলিছে, বুঝে শুনে বলছে, মানে প্রত্যেকটা রোজাদারকে আল্লাহ জান্নাতের মূল দরজায় বরণ করার আগে 70,000 তরুণ, মানে যেরকম নেতা আসলে যেরকম গেট করে না, এরকম 70,000 গেট বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারের সম্মানে, কারণ আল্লাহ তাদেরকে রায়হান নামক একটা দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে কোন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বোঝা লাগবে। এখন দেখেন তো, এই জন্য আল্লাহ বলতেছে ধাক্কায় ধাক্কান প্রথম দরজা দেখে মনে করো রোজাদার, এটাই জান্নাত। বুঝছেন? বসবার সাথী ফেরেশতা কয় আল্লাহ এরকম এত দরজা বানাত হোসেন, সব দরজা যদি বসে তাহলে ওই দরজা যেতে কতক্ষণ লাগবে? তা আল্লাহ বলতেছে বসবার চালি ধাক্কা মারবে, মানে বসবার সাথী মারবা ধাক্কা। এরকম ধাক্কায়া 70,000 দরজার পাড়ি দিয়ে মূল দরজায় যখন আসছে, সঙ্গে সঙ্গে রোজাদারের মালিককে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহর পক্ষ থেকে রোজাদারকে সালাম দিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবে। রোজা থাকবেন না আপনারা? তো সুবহানাল্লাহ জোরে কর না কেন ভাইজান? আচ্ছা, আল্লাহ কি বললো? যে তোমাদের জন্য 8টা দরজা খুলে দেওয়া হলো, ফাদখুলুহা খালিদিন, একবার ঢুকলে আর বার হওয়া লাগবে না। রোজাদাররা তখন কি করবে জানেন? রোজাদাররা কি করবে? আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানিমা আজরুল আমিলিন। আল্লাহ, আপনি কি মনে করছেন আমরা লুবি? আপনি কি মনে করছেন আমরা আপনার জান্নাতের দরজা খোলা দেখে দৌড় মারবো? ফেরেশতা আল্লাহরা কয় কি? আমরা তো এতক্ষণ মনে করেছিলাম জান্নাতের বরণের দরজা দেখে এরা বসবার চায়, তার মূল দরজা দেখলে তোর দৌড়ে যায় ঢুকতে। এরা কি খায়? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ। আপনি যে আমাদেরকে জান্নাত দিবেন, এইটা তো দুনিয়াতে আপনি ওয়াদা করছেন। আপনি তো জান্নাত দিবেন, জান্নাতের দরজা খুলবেন, এটা তো আমরা জানি। তা আল্লাহ বলতে জানো তো ঢোকো, এতই সোজা।
আপনি কি মনে করছেন? আপনার মনে নাই মুখের আগে শরবত, মুখের আগে পানি, মুখের আগে ইফতারি? কি আপনার মন নাই? আমাকে পেটত খিদে আসছিল, তৃষ্ণা আসছিল, মন খালি করছে গিলাস ভরা শরবত রে মার, চোখ করছে হাত ধৈর্য ধরে পারি রে, হাত খালি যায় আর চোখ খালি ঘুড়ি দেখে। কি আপনার মন নাই? এই যে আপনার না দেখে আমরা সারাদিন রোজা রাখলাম, আর তার পুরস্কার এই জান্নাত। আল্লাহ বললেন তোমরা কি পুরস্কার চাও? বান্দা বান্দি বলবে যাকে না দেখে আমরা রোজা ব্রত পালন করেছি তাকে এক নজর দেখে তারপরে জান্নাতে যাবার চাই। আজকের আলোচনা শোনার পরে কারা কারা রোজা রাখবেন আল্লাহকে একটু হাত দেখান তো ভাই, দেখি। এ নিয়ত করে তোলেন হাত, এ ছেলেবেলা তোলো না কেন, হাত টান টান করে তোলো, হাত নামান ভাইজান। আজকের মাহফিল সার্থক। এখন রবি ইবনে সুলাইমানকে টোপলা দিল, এই টোপলার মধ্যে কি আছে? মুসলমানের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আল্লাহ এখন কি করে, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর আগে কি আছিল, আল্লাহ নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। মনে আছে আপনাদের? এখন রবি ইবনে সুলাইমানের টোপলার মধ্যে কি আছে এরা শুনবার চান? কারা কারা? এটা হাত তোলেন তো দেখি। টোপলা কোরআন দেখে হয়ে গেছে, হাত নামান। এই মাদ্রাসার কে ব্যাগ লে নামি? এখন ব্যাগ ব্যাগ এখন ব্যাগ লেখে নামবি বাবা। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে শোনেন, উঠবেন না। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের আয়াত। আপনারা যা দান করলেন আজকে এখানে, আপনারা আগামীকাল পরশু দিনের মধ্যে 10 গুণ আপনারা পাবেন। আর কিভাবে পাবেন সেটা আল্লাহ দিবে। মাদ্রাসার ক্যাশিয়ার ফোন দিছিল 3000 টাকা। মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব 3000 টাকা দান করবে না করছে? পরে দিয়ে দিবে, আল্লাহ কবুল করে। খাদিজা নামে একজন মা আমার কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করেছে। আল্লাহ মা খাদিজার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে টোপলার মধ্যে কি মনে আছে না ভুলে গেছেন? টোপলার মধ্যে হলো যা ওই অসহায় মেয়েদেরকে দান করেছে তার 10 গুণ আল্লাহ নবী ইবনে সুলাইমানের বাড়িতে পাঠায়া দিছে। ইয়ফা ইলাইকুম, আল্লাহ বলতেছে আমার টাকার অভাব আছে, আমার রাস্তার দান করো, আমি তোমাকে ফিরে দিব। তুমি যা দিবে আমি তা দেবো না তো, তুমি হচ্ছে বান্দা, তুমি দিবে 1, আমি আল্লাহ দিব 10। জোরে কর সুবহানাল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হাজার হাজার নাস্তিকের বসে আছে, মুসলমানদেরকে 6টা প্রশ্ন করে মনে করতেছে এই প্রশ্নের উত্তর তো মুসলমানেরা কোনোদিন দিবার পারবে না। কারণ আমাদের একজন নবী ছিলেন, নাম হলো মুসা নবী। জোরে কার নাম কি? মুসা নবী একবার বলেছিল রব্বে আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি ইয়া মুসা, আমাকে দেখা সম্ভব না। মুসা নবীর জন্য যদি আল্লাহ দেখা সম্ভব না হয় তাহলে আমরা কোনোদিন কি আল্লাহ দেখবার পারবো? তাহলে প্রশ্ন কি করেছে, তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। কত কঠিন প্রশ্ন চিন্তা করেন। মনসুর আলী 1500 নগদ 500 বাকি। মনসুর আলী 1000 টাকা দান করছে, 500 নগদ 500 বাকি। আল্লাহ মনসুর আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। খুব লম্বা করে বলতে চাচ্ছি না, হাজার হাজার নাস্তিকের বসে আছে। ওই রাস্তা দিয়ে 13 বছরের একটা বাচ্চা, সেই বাচ্চারা হলো 30 পারা কোরআনের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে যাচ্ছে, টুপি মাথা দিয়ে ছোট বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে। তো খ্রিস্টানদের নাস্তিকের একজন বলতেছে, এই মোল্লার গোষ্ঠী, এই তোমাদের জি ও তাই তো সেটাও কথা। মাদ্রাসা সুপার দিলে সহ সুপার ধরা লাগবে, সেটা করি। বিয়াই বিয়া আমি কি ধর্ম কন্ত, আপনি ধরে এখন ভাই কিছু কোন আজ 12টা বেজে গেছে, বুঝতেছেন না? আমার বিয়াই তো দিছে 20,000। হ্যাঁ, বিয়ের বোন দিল 20,000। হ্যাঁ, আমার না পার হওয়া লাগে। হ্যাঁ 21,000 বিয়ে দিছে 20,000, বিয়ের বোনও দিতে 20,000, আবার আমার উপরে থাকা লাগে, তাহলে 21,000।
দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, সেই 89 থেকে মাদ্রাসার খিদমত করতেছে আল্লাহ, এখন পর্যন্ত মাদ্রাসায় আছে আল্লাহ, তার হায়াত বাড়ায় দাও। তার বাপ মার মধ্যে আপনজন যারা কবরে গেছে আল্লাহ, এই বিশাল দানের উসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। মাদ্রাসার সার্বিক উন্নতি আল্লাহ তোমার কাছে কামনা করি আল্লাহ। অত্র এলাকার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি হওয়ার তৌফিক দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো 13 বছর 6 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ুয়া, এখনো লেখাপড়া শেষ হয় নাই। নাম হলো নোমান ইবনে সাবেত। নাম কি? যা দেখে নাস্তিকেরা বসে আছে, সব ফরাসতে এরকম বিছনাত বসে আছে, একজন সিয়ারত বসে থাকে খালি, এই মুসলমানেরা, আমাদের 6টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমরা আর কেউ নাস্তিক থাকবো না, আমরা সবাই মুসলমানই হয়ে যাব। এমন সময় 13 বছর 6 মাস বয়সের কিশোর বাচ্চা এই কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে ওই নাস্তিকদের সামনে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকের সভাপতি বলতেছে, হাতি ঘোড়া গেল তল আর কি কয় কত, একটা শাস্ত্র নাই, হাতি ঘোড়া গেল তল, কি কয় সেটা কে কয়? ও মশা কয় কত জল। তে বড় বড় আলেমদেরকে আমরা চ্যালেঞ্জ করলাম, আর তুই ছোট এক বাচ্চা আইছিস। এই তো বলতেছে, তোমরা যে 6টা প্রশ্ন করছো মুসলমানদেরকে লক্ষ্য করে, এই প্রশ্নের উত্তর তোমাকে জানা আছে? তো নাস্তিকদের সভাপতি বলতেছে, উত্তর জানা নাই, খালি প্রশ্ন আমরা জানি। এখনো মনে করেন কি জানে ওরা? প্রশ্ন জানে কিন্তু উত্তর। আর এই ছোট বাচ্চা বলতেছে, আমি উত্তরও জানি, তোমাদের প্রশ্ন শোনার পরে প্রশ্নও জানি। তাহলে প্রশ্নও জানি, উত্তরও জানি। এখন তোমরাই বলো, এই সমস্ত মানুষের মধ্যে সম্মানী কে? তখন সবাই বলতেছে, যাই প্রশ্নও জানে উত্তরও জানে তাই সম্মানী। তাহলে খামাখা ওই চেয়ার দখল করে বসে আছে, মানে ওই তো খালি 5-6টা প্রশ্ন জানে, উত্তর জানে সভাপতি না, আর আমি প্রশ্নও জানি উত্তরও জানি। তাহলে তোমরা সবাই বলো, আজকের এই সমাবেশে সবচাইতে দামি কে? সমস্ত নাস্তিকেরা বলতেছে, এই সমাবেশে সবচাইতে দামি ওই ব্যক্তি যে প্রশ্নও জানে উত্তরও জানে। ছেলে বলতেছে, তাহলে এই সভাপতি চেয়ার ছাড়, তুই খালি প্রশ্ন জানিস, তুইও যা, এই মারিত বসে আছে এরাও তাই, আর আমি প্রশ্ন জানি উত্তর জানি, চেয়ারত বসবি কে? সমস্ত নাস্তিক এক বাক্যে বলতে, সভাপতি চেয়ার ছাড়। তা সবাই যদি বলে চেয়ারত থাকা পারে? এখন ছোট্ট বাচ্চা চেয়ারত বসি বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও নাস্তিকেরা, তোমরা একটা প্রশ্ন করেছিল, তোমাদের আল্লাহ এখন কি করে? তোমাদের আল্লাহ এখন কি করে? প্রশ্নের উত্তর হলো, আমার আল্লাহ তাআলা এখন সভাপতিকে চেয়ার থেকে ঘাট ধরে নামায় দিয়ে আমাকে সম্মানের চেয়ারে বসায় দিল। এই নাস্তিকের বাচ্চারা, তোমরা 2 নম্বর তোমরা প্রশ্ন করেছো, মুসলমানের আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। তোমরা যদি আল্লাহ দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। সঙ্গে সঙ্গে এক নাস্তিক দৌড়াইছে আল্লাহ দেখার জন্য। জোরে কোন কি দেখার জন্য? আল্লাহ দেখার জন্য যে কাছে আইছে, মারছে ঘুষি, পেট বরাবর মারছে ঘুষি। নাস্তিক চিল্লা বলে, এই বেটা আমাকে মারিস কেন? যে বলছে আমাকে মারিস কেন, আর একটা চড় মারে দিচ্ছে। নাস্তিক চিল্লা বলে, এই বেটা আমাকে মারিস কেন? বাচ্চা একটা হাতের উপর, নাস্তিকের হাতের উপর একটা কামড় মারছে, একটা দাঁত বসে কামড় মারছে। চিল্লে বলে, আমারে কামড়াস কেন? বলে, তোকে মারলে, ঘুষি মারলে, চড় মারলে, কামড়ালে তোর কি হয়? বলে, আমি জীবিত মানুষ মাত্রই আমার ব্যথা হয়। আমি জীবিত মানুষ বলে আমার ব্যথা হয়। তুই কামড় মারলে আমার ব্যথা হয়, চড় দিলে ব্যথা হয়, ঘুষি মারলে ব্যথা হয়। তুমি যে জীবিত মানুষ সেটা তুমি কেমনে বুঝলে? নাস্তিক বলতেছে, আমার মধ্যে জীবন আছে, আমি জীবিত মানুষ, মানে আমার মধ্যে জীবন আছে। 13 বছর 6 মাসের বাচ্চা বলতেছে, তুমি কোনোদিন জীবনকে দেখছো? বলে, আমি কোনোদিন দেখি নাই। তুমি জীবনকে না দেখে যদি বিশ্বাস করতে পারো জীবন তোমার দেহের মধ্যে আছে, প্রত্যেকটা মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা গোটা পৃথিবীময় রয়েছে। জীবন যেমন তুমি না দেখেও বিশ্বাস করতে পারো, আমরা আল্লাহকেও না দেখে বিশ্বাস করতে পারি। আপনি বলেন তো, জীবন আমাদের মধ্যে আছে না নাই? এ কথা দেখছেন কোনদিন? এবার ছেলেটা বলতে, হে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে কে ছিল?
এটা যদি জানবার চাও তাহলে আমার কাছে আসো, আমার কাছে আসো। তখন বলতেছে না, একবার দেখবার যা পিটন কাছে আমি আর যাবার চাই না। বলতেছে আমার কাছে আসা লাগবে না, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের উত্তর দাও। বলে কি প্রশ্ন? বলে তুমি গণনা করতে পারো? বলে পারি। তাহলে গণনা শুরু করো। এবার নাস্তিক বলতেছে 1 2 3 4 5 6। ছোট্ট ছেলে চিল্লায় বলে হয় না ভালো করে কোনো। 1 2 3 4 5 হয় না ভালো করে কোনো। সমস্ত নাস্তিকরা চিল্লায় বলে ছোট্ট ছেলে তুমি গণনা করতে বলো। বলে 1 2 3 4 গণনা ধরি, আবার 1 2 3 5 গণনা করি। গণনার মধ্যে ভুলটা কোথায় দেখো। ছোট্ট ছেলে নোমান ইবনে সাবিত বলতেছে তোমাদেরকে যতবার গণনা করতে বলি ততবার 1 থেকে গণনা শুরু করো, কিন্তু 1-এর আগে কি আছে এইটা কেন বলো না? সমস্ত নাস্তিকরা চিল্লায় বলে 1-এর আগে কিছুই নেই, কিছুই থাকতে পারে না। নোমান ইবনে সাবিত বলে তাহলে শোনো, 1-এর আগে যদি কিছুই না থাকে তাহলে আমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। সকলে বলেন কুল হু আল্লাহু আহাদ। পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমাদের 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? তোমাদের আল্লাহ দেখতে কেমন? এবার নোমান সাবিত পকেট থেকে একটা মোমবাতি বের করে ওই মোমবাতিতে আগুন লাগাই দিয়ে বলতেছে দেখো তো এ আলো কোন দিক হয়ে আছে? সমস্ত নাস্তিকরা বলে আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক। বলতেছে একই আয়াত দিয়া আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। একটা আয়াত দিয়া নাস্তিকদের 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার তোমরা 6 নম্বর প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? তোমরা দরজা দেখবার চাও? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। কোন দরজা দিয়ে গেল? কোন দরজা দিয়ে দরজা দেখবার চাও? বলে হ্যাঁ দেখবার চাই। তাহলে একজন নাস্তিক আমার কাছে আসো। নাস্তিক বলতেছে কাছে যাওয়া যাবে না, আমরা দূর থেকে দেখবার চাই। বলে হবে না, কাছে আসা লাগবে। বলে আবার মারবা নাকি? কয় না, মার পিটন নাই, সব আমলে মার পিটন থাকে না। মিষ্টি খাওয়া সুন্নত, কোনো মারপিট নাই। দই খাওয়া সুন্নত, কোনো মারপিট নাই। কিন্তু উহুদের ময়দানে দান দেওয়া সুন্নত, এখানে কষ্ট আছে। জোরে কোন কথা ঠিক কি না? সব আমলের মধ্যে কষ্ট নাই ভাইজান, একটু খেয়াল করবেন। যারা শুনতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর। একজনকে কাছে ডাইকে নিয়ে বলতেছে মারপিট হবে না। একজন কাছে এসে থরথর করে কাঁপতেছে, বলে কাঁপা লাগবে না। পকেট থেকে একটা মুরগির ডিম বের করেছে। একটা মুরগির ডিম, মুরগির তলে যদি আপনারা দেন দেখবেন 18 19 দিন 21 দিন পর বাচ্চা হয়। হয় কি হয় না? ধরে এখন হয় কি হয় না? তো 18 দিনের একটা মুরগির তলের ডিম ওই বাচ্চা পকেটের মধ্যে থেকে বের করে ওই নাস্তিকের কানের মধ্যে ধরেছে। পকেটের মধ্যে কিন্তু উষুম পাইছে। উষুম পায়া বাচ্চা কিন্তু ডিমের মধ্যে এখনো জীবিত আছে। নাস্তিকের কানে ধরেছে, বাচ্চা খালি চিং চুঁ করে। নোমান ইবনে সাবিত বলে এই নাস্তিক, এই ডিমের মধ্যে কি আছে? বলে বাচ্চা আছে। বলে বিশ্বাস করি না। ডিমের মধ্যে বাচ্চা কেমনে থাকলো? নাস্তিক বলে 100 বার আছে, 1000 বার আছে, কারণ কানে ধরলে চিউ চিউ শব্দ শোনা যায়। নোমান ইবনে সাবিত বলতেছে তাহলে দেখো তো এই ডিমের কোন দিক দিয়ে বাচ্চা ঢুকলো ডিমের মধ্যে? কোন দরজা দিয়ে ডিমের মধ্যে বাচ্চা ঢুকলো? তুমি একটু দরজা খুঁজে দেখাও। নাস্তিক চিল্লায় বলে ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না। নোমান ইবনে সাবিত বলে তাহলে শোনো, আল্লাহর দোস্ত আল্লাহর কাছে যাবে, এখানে মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। অনেক কথাই আজকে আপনাদের সামনে বললাম। আল্লাহ তাআলা আগামী রমজান মাসের রোজাগুলো আমাদের নামাজ সহ রোজাগুলো সুন্দর হবে, হালাল রুজি ইফতারি দ্বারা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই ওঠেন না, সবাই দোয়ার জন্য বসেন, সবাই দোয়া পড়ে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা